নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব খুব ভালো আছেন ও সুস্থ আছেন। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে একটা দুর্দান্ত স্বাদের মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। তো এখানে মাছের রেসিপি বানানোর জন্য প্রথমেই লাগবে হচ্ছে মাছ তো লাগবেই, তার সাথে লাগবে ধনেপাতার এই যে ডাঁটি অংশটা। তো আমি বেশ কিছুটা ধনেপাতা থেকে এই ধনেপাতার মোটার অংশটা নিয়ে নিয়েছি, শক্ত অংশটা। আর লেগেছে মাছ, আলু আর ওই যে ধনেপাতাটা নিলাম সেটা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে আজকে আমি এই মাছের রেসিপিটি বানানোর জন্য রুই মাছ ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো মাছ দিয়েই কিন্তু বানাতে পারেন, তবে মাছটা একটু বড় হলে স্বাদটা বেশি ভালো আসে। এখন আমি মাছের মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নেব, দিয়ে 10 মিনিটস মতো এটা ঢেকে রেখে দেব, যাতে করে মাছের মধ্যে খুব সুন্দরভাবে লবণটা ঢুকে যায়। এবার দেখুন একটা মশলা তৈরি করে নেব, তার জন্য মিক্সির বাটিটা নিয়ে নিয়েছি। দিয়ে প্রথমেই দিয়ে দেব যে ধনেপাতাটা কেটে রেখেছিলাম সেইটা। আর এখানে আমি ব্যবহার করেছি 1 মুঠো পরিমাণ বাদাম বা আমন্ড বাদাম। আপনারা চাইলে আমন্ড বাদামের জায়গায় কাজু বাদামও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দেব 1.5 চামচ পরিমাণ আদা, রসুন, কাঁচা লঙ্কা, জিরে ধনের একটা পেস্ট। তো এই পেস্টটা আমার বাড়িতে কড়াই থাকে, তো সেখান থেকেই আমি ব্যবহার করলাম। আপনারা চাইলে 1 ইঞ্চি মতো আদা, কয়েক কোয়া রসুন, একটা পেঁয়াজ, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো এর সাথে অ্যাড করতে পারেন। আর দিয়ে দিলাম একটা ছোট সাইজের টমেটো, দিয়ে এটার একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এখন আমি গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা ভালো রকম গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল। তেলটাকেও খুব ভালো করে প্রথমে গরম করে নিয়েছিলাম, দিয়ে একটা একটা করে মাছের টুকরোগুলো দিয়ে দিলাম। তেল গরম না হওয়া পর্যন্ত মাছের টুকরোগুলো দিয়ে দিলে কিন্তু মাছের টুকরো ভেঙে যেতে পারে, তাই তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। মাছটাকে এপিট ওপিট ভেজে লাল লাল করে তুলে রাখতে হবে। তো মাছটা দেওয়ার পর আমি 2 মিনিট মতো কিছু নাড়াচাড়া করিনি। 2 মিনিট পর দেখুন এভাবে একটু উল্টে পাল্টে দিচ্ছি, যাতে করে মাছটা ভেঙে না যায়, তাই প্রথমেই কাঁচা মাছ অবস্থায় নাড়া যাবে না। যাই হোক, এভাবে মাছটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এই মাছটা তুলে রাখবো। অবশিষ্ট যে তেলটা পড়ে থাকবে সেই তেলে আলুর টুকরোগুলো প্রথমে ভেজে নেব। আলুর টুকরোগুলো দেওয়ার পর কিন্তু আমি সামান্য একটু লবণ দিয়ে দেব, দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে দেব। এতে করে আলুগুলো ভাজাও হয়ে যাবে আর খুব সুন্দরভাবে 50% মতো সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন আলুগুলো 2-3 মিনিট মতো ঢাকা দিয়ে ভালোভাবে কুক করে নিয়েছি। এখন আবারও গ্যাসের ফ্লেমটা হাই রেখে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এপিট ওপিট লাল লাল করে ভেজে নিচ্ছি। আমার আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, এখন তুলে রাখলাম। অবশিষ্ট যে তেলটা পড়ে আছে সেই তেলের মধ্যে কিন্তু পুরো রান্নাটা খুব সুন্দরভাবে হয়ে যাবে, আর কোনো রকম এখানে তেল অ্যাড করব না। এখানে এখন আমি ফোড়ন হিসাবে ব্যবহার করলাম 1/2 চামচ মতো গোটা জিরে আর 3টে শুকনো লঙ্কা। দিয়ে ফোড়নটাকে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে। ফোড়নটা ভাজা হয়ে গেলে যে মশলার পেস্টটা আমি তৈরি করে রাখলাম সেই মশলাটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি।
মশলাটা তেলের সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এখন বেসিক কিছু গুঁড়ো মশলা এখানে আমি অ্যাড করব। যেমন দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো, হলুদের গুঁড়ো আর দিয়েছি লবণ। এবার সামান্য একটু মিক্সির বাটি ধোয়া জল ব্যবহার করলাম, যাতে করে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায়। এবার সমস্ত কিছু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন একটা ঢাকা চাপা দিয়ে এই মশলাটাকে কিছুক্ষণ কুক করব, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসে। মশলা থেকে তেল বেরিয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। এই পর্যায়ে আগে থেকে ভেজে রাখা আলুর টুকরোগুলো আমি অ্যাড করে দেবো। দিয়ে মশলার সাথে খুব ভালো করে আলুর টুকরোগুলো মিশিয়ে নেব। তারপর গ্রেভির জন্য দিয়ে দেব পরিমাণ মতো জল। এবার ঝোলটা ফুটে আসার অপেক্ষায়। তো ঝোল ফুটে গেছে, এখন আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছের টুকরোগুলো অ্যাড করে দিচ্ছি। দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে একটা ঢাকা দিয়ে খুব ভালো করে মাছটাকে কুক করে নিতে হবে। ওই 3 থেকে 4 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে কুক করলেই মাছটাও কিন্তু খুব সুন্দরভাবে মশলার সাথে বা গ্রেভির সাথে মিশে যাবে, আর আলুগুলোও সেদ্ধ হয়ে যাবে। আমি এখানে স্বাদের ব্যালেন্সের জন্য 1 চামচ পরিমাণ চিনি ব্যবহার করলাম, এটা আপনারা স্কিপও করতে পারেন। তো এখন দেখুন ঢাকা দিয়ে কিছুক্ষণ কুক করে নিচ্ছি। তো 3 থেকে 4 মিনিট পর ঢাকাটা খুলে মাছটাকে এপিট ওপিট করে নেব, যাতে করে মাছটার 2 পিঠই খুব সুন্দরভাবে গ্রেভির সাথে মিশে যায়। তো এই কাজটা কিন্তু খুবই হালকা হাতে এবং ধৈর্য সহকারে করতে হবে। এই সময় কিন্তু মাছগুলো খুবই সফট থাকে, তাই ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমার রান্না প্রায় হয়ে এসেছে। সবার শেষে এখানে আমি সামান্য একটু হোমমেড গরম মশলার গুঁড়ো ব্যবহার করলাম, এতে করে স্বাদ এবং গন্ধ দুটোই ভালো আসবে। এখন এই গরম মশলাটা খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। ব্যাস, আমার এই মাছের রেসিপিটি হয়ে গেছে। এখন আমি এটা ঢাকা চাপা দিয়ে রেখে দেব 10 মিনিট। 10 মিনিট পর আপনাদের দেখাচ্ছি আমার আজকের এই মাছের রেসিপিটি কেমন হয়েছে। চলুন সার্ভ করি। আর এটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। আপনারা প্লিজ বন্ধুরা একবার বানিয়ে বাড়িতে ট্রাই করে দেখবেন, আর কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখন তো বাজারে ভরে ভরে ধনেপাতা পাওয়া যাচ্ছে, তাই বাজারে ধনেপাতা থাকতে থাকতে এই মাছের রেসিপিটি একবার বানিয়ে ফেলুন। তো বন্ধুরা, ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নেক্সট কোনো ব্লগ বা ভিডিওর সাথে। আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা, টাটা।